প্রত্যেকটা অ্যাডভেঞ্চার লাভারেরই উচিত এই বর্ষায় রয়ন্দক ঝর্ণা ভিজিট করা। আর যদি নেটওয়ার্কের বাইরে হারাতে চান তাহলে এই ঝর্ণায় অবশ্যই আপনাদের আসা উচিত। সাথে থাকবে সাঙ্গু নদীর সৌন্দর্য আর এক ব্যাগ ভর্তি অ্যাডভেঞ্চার, যা হয়তো আপনি দুনিয়ার সকল টাকা পয়সা এক করেও কখনোই কিনতে পারবেন না। আর এই ঝর্ণায় আসতে হলে আপনাকে সবার আগে আসতে হবে তিন্দুপাড়া। তিন্দুপাড়া থেকে চলে যেতে হবে বাঘের মুখ, আর বাঘের মুখ থেকে 4-5 ঘন্টার একটা লম্বা ট্রেকিং আছে। তারপরে আপনারা চলে যাবেন সাউদাংপাড়া, আর এটাই হচ্ছে বান্দরবনের পাড়ার মধ্যে সবথেকে বেস্ট পাড়া, যার সৌন্দর্য দেখে আপনিও মুগ্ধ হবেন। শুধু ঝর্ণায় নয়, পাহাড়ি ঝুমও যেন তার প্রেমে পড়তে বাধ্য করে, আর এর সৌন্দর্য যেন বারবার তার কাছে টানে, যার নেশা কখনোই কাটে না। বারবার মনে হয় যেন এই পাহাড়েই ফেরত চায়। আপনারা যদি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আসেন তাহলে এমন ভিউ দেখতে পাবেন। তাছাড়া বছরের অন্য কোনো মাসে আসলে এমন ভিউ কখনোই দেখতে পাবেন না। পাহাড়ের আসল সৌন্দর্য যেন এই বর্ষার সিজনেই ফুটে ওঠে। আজকে ঝর্ণার রাস্তাটা যেমন ভয়ঙ্কর তেমনই অপরূপ সৌন্দর্যে ভরা। পাহাড় ওঠাটা যেমন সহজ, পাহাড় থেকে নামার সময় তা আরও অনেক কঠিন। প্রতিটা মোড়েই যেন অ্যাডভেঞ্চারে ভরপুর। আর আপনি যদি একবার এখানে আসেন আর কখনোই ফেরত যেতে চাবেন না। মন চাইবে যেন সারা জীবন এখানেই থেকে যায়। আমার কাছে এই দৃশ্য একটা স্বপ্নের মতো, আর আমি চাই এই স্বপ্ন যেন না ভাঙুক। আর কিছু মানুষ আমাকে সবসময় জিজ্ঞাসা করে যে আমি কেন বারবার বান্দরবনে ফেরত যাই। তারা যদি একবার বুঝতে পারতো যে কেন আমি বারবার বান্দরবনে যাই, তাহলে হয়তো তারাও আমার মতো প্রত্যেকবার বান্দরবনেই ফেরত আসতো, যার সৌন্দর্য এ জীবনে হয়তো দেখে শেষ করা যাবে না। সারাদিন ট্রেকিং করার পরে যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, তার থেকে সুখের মুহূর্ত হয়তো আর এই পৃথিবীতে কিছুই হয় না। লাইফে যতই কষ্ট থাকুক, একবার শুধু এই ট্রেকিং ট্যুরে আসেন, আপনার সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। খাড়া পাহাড় পাড়ি দেওয়ার পরে এবার ঝিরির রাস্তা শুরু হবে, আর ঝিরির পানিতে পা ভেজালেই যেন শরীরে সকল ক্লান্তি দূর হয়ে যায়। আর এই পানির আওয়াজ যেন মনটাকে শান্ত করে দেয়। আর এই ঝর্ণার রাস্তায় অ্যাডভেঞ্চারের কোনো শেষ নেই। বর্ষার কারণে প্রত্যেকটা পাথরই পিচ্ছিল হয়ে আছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। তাই ঝিরিতে ট্রেকিং করার সময় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। প্রতিটা পাথরে পা ফেলার আগে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে স্লিপ না খান। আর এই পথে যদি আপনার কোনো বিপদ হয় তাহলে কোনোভাবেই আপনাকে উদ্ধার করা সম্ভব নয়। আর এমন দুর্গম জায়গায় সাহায্যের জন্যও কাউকে পাবেন না। ঝর্ণাটা পাহাড়ের এতটাই গহীনে যে এখানে পাহাড়ি মানুষজনরাও আসা যাওয়া করে না। কিছু কিছু জায়গা এতটাই ভৌতিক যা দেখলেই গা শিউরে ওঠে। গন্তব্য যতই সুন্দর হোক, আসল সৌন্দর্য তার রাস্তাতেই। আর ট্রেকিংয়ে যদি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে না পারেন তাহলে আপনার ট্রেকিংয়ে আসা শুধু গাদার কাঠ নিয়েই হবে। এই ঝর্ণার প্রত্যেকটা রাস্তায় যেন অপরূপ সৌন্দর্যে ভরপুর। রয়ন্দক ঝর্ণায় যাওয়ার জন্যে প্রায় 2 ঘন্টার মতো আপনাকে ট্রেকিং করতে হবে। প্রায় 2 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা অবশেষে ঝর্ণায় চলে আসলাম। আর এই ঝর্ণাটা এতটাই বনো যে আপনি যে কোনো সময় পথ ভুল করতে পারেন। আর এখানে আসার আগে অবশ্যই স্থানীয় গাইড নিয়ে আপনাকে আসতে হবে। গাইড ছাড়া বিনা কারণে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আর এখানে এক পা ভুল হলে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর পাহাড়ে ট্রেকিং করতে আসার আগে আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির ট্রেকিং শু, ট্রেকিং ব্যাগ এবং ট্রেকিং পুল অবশ্যই সাথে রাখতে হবে। যেহেতু এটা বনো এরিয়া, সে কারণে 50,000 থেকে 80,000 mAh ব্যাটারির পাওয়ার ব্যাংক ক্যারি করবেন।
আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো গন্তব্যে।